আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, তোমরা যারা ক্লাস 9-10 এর বাচ্চারা আছো, তোমাদের কিন্তু অনেকেরই একটা অভিযোগ আছে যে, "ভাইয়া বায়োলজি ভালো লাগে না।" তো এই যে তোমাদের বায়োলজি ভালো না লাগার যে কারণগুলা বা তোমাদের মধ্যে যে বায়োলজি ফোবিয়াটা আছে, সেটা নিয়ে আজকের ভিডিও। অর্থাৎ ক্লাস 9-10 এ বায়োলজি কেন কঠিন লাগে? তো আজকে শুধুমাত্র যে কঠিন লাগে কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা এমন না। কঠিন যাদের লাগে তাদের সমাধানটা কি সেই সমাধানটাও কিন্তু দিব। অর্থাৎ বায়োলজিকে তুমি কিভাবে বশে আনবা ভাইয়া। সো এই বশে আনার পদ্ধতিও কিন্তু বলে দিব। এ কারণে পুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভিডিওটা কাজে দিবে। তো ফার্স্টে আমাদের জানা প্রয়োজন যে বায়োলজি কঠিন লাগে কেন? কারণগুলো জানলে আমাদের উত্তরগুলো ইজি হয়ে যাবে কিভাবে বশে আনবা। তো বায়োলজিতে যে শব্দগুলা ম্যাক্সিমাম কিন্তু বিদেশি ভাষার শব্দ। যেমন হচ্ছে গ্রিক ওয়ার্ড বা ল্যাটিন ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড বা ল্যাটিন ওয়ার্ড, এই ভাষাগুলোর শব্দ। এখন একটা স্টুডেন্ট যখন ক্লাস 8 থেকে বা ওই সময়গুলোতেও আসলে বায়োলজি থাকে, 7-8 এও আছে। তো এই যে এই ক্লাসগুলোতে যখন বায়োলজির ছোট, ছোট যে ওয়ার্ডগুলা কঠিন যে ওয়ার্ডগুলা তারা পায়, এই ওয়ার্ডগুলা দেখে তারা হতাশ হয়ে যায়। যেমন আমি কয়েকটা ওয়ার্ডের নাম বলতে পারি। একটা আছে না যে গ্লাইকোলাইসিস, এই ওয়ার্ডটা তো তোমরা প্রতিনিয়তই পড়ো। গ্লাইকোলাইসিস। আচ্ছা। এরপরে আরো একটা ওয়ার্ড বলা যায়, যেমন হচ্ছে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস। তাহলে দেখো এই ওয়ার্ডগুলা আসলে বাংলা ভাষার শব্দই না। এইগুলো হচ্ছে হয় গ্রিক ওয়ার্ড অথবা ল্যাটিন ওয়ার্ড। যে ওয়ার্ডগুলা দেখলে আসলে তোমাদের হতাশ লাগে, হতাশা কাজ করে যে ভাইয়া এসব কি? এত বড়, বড় ওয়ার্ড, এগুলো কেমনে মনে থাকবে? আরো একটা ওয়ার্ড বলা যায়, যেমন আমি বলতে পারি দেখো, আমি বলতে পারি অ্যানিমাল কিউল, অ্যানিমাল কিউল। তো ওয়ার্ডটা যদি খেয়াল করে দেখো, নামের শুরুতে আছে অ্যানিমাল, তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছো এটা হচ্ছে প্রাণী রিলেটেড কোনো কিছু বোঝানো হচ্ছে। কিন্তু অ্যানিমাল কিউল যখন পড়তেছো, তুমি আর বুঝতেছো না যে অ্যানিমাল কিউল আবার বিষয়টা কি। তো অ্যানিমাল কিউল মানে হচ্ছে, আমি বলে দিই, অ্যানিমাল কিউল মানে হচ্ছে ক্ষুদ্র প্রাণী। ক্ষুদ্র প্রাণী, ওই যে একজন বিজ্ঞানী আছে না, বিজ্ঞানী লিওয়েনহুক, উনি কিন্তু ব্যাকটেরিয়া আবিষ্কার করছিল। তো ব্যাকটেরিয়া যেহেতু খুবই ক্ষুদ্র দেখতে, উনি তো আর আগে থেকে জানতো না যে এটার নাম হবে ব্যাকটেরিয়া। তো উনি যে নামটা দিয়েছিল সেটা কিন্তু এনিমাল কিউ। তো তুমি যদি এরকম ছোট্ট একটা প্রাণী আবিষ্কার করতা, তুমি কি নাম দিতা বলো তো? বাঙালি ভাষায় তুমি নাম দিতে ক্ষুদ্র প্রাণী। তো লিওয়েনহুকও কিন্তু সেই নামটা দিয়েছে ওনার ভাষায়। বুঝতে পেরেছো? তো বায়োলজি প্রথম কঠিন লাগার প্রথম যে কারণটা, সেটা হচ্ছে বায়োলজির যে ওয়ার্ডগুলা সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম বিদেশি ভাষার শব্দ, যেটার সাথে তুমি আসলে ইউজ টু না। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে তোমার আসলে একটা ভুল ধারণা, এবং এই ভুল ধারণা আসলে তোমাদেরও দোষ থাকে না। এটা হচ্ছে তোমাদের স্কুল বা প্রাইভেটে যারা টিচার আছে তাদের দোষ থাকে, তোমাদের বড় ভাইদের কারণে এই ভুলটা তোমার মধ্যে জন্ম নেয়। সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলো যে বায়োলজি হচ্ছে মুখস্থ বিদ্যা। তোমাদের বইটা আসলে এমনভাবে সাজানো, যদি ক্লাস 7-8 এর কথা বলা হয় বা 9-10 এর বইটাও এমনভাবে আসলে সাজানো, এখানে আসলে মুখস্থ বিদ্যাই, মানে মুখস্থই করতে হয় পড়াগুলা। ইন্টারে উঠলে এই পড়াটা বোঝার পরে অনেকটা চলে আসে। বুঝতে পেরেছো? সো আসলে তোমারও দোষ দেওয়া যাবে না এখানে পুরাটা। তবে এই ধারণা থেকে তোমার বের হতে হবে যে বায়োলজি মুখস্থ বিদ্যা। বায়োলজি পুরাটাই হচ্ছে বুঝে, বুঝে পড়া। হ্যাঁ? কিছু, কিছু বিষয় আছে যেগুলো মুখস্থ করতে হয়। তোমার ম্যাথেও তো অনেক কিছু মুখস্থ করতে হয়। সূত্র মুখস্থ করতে হয় না? তোমরা যখন ইন্টারে উঠবা তখন ত্রিকোণমিতির অনেকগুলা সূত্র আছে। সেগুলো তো মুখস্থ করতে হচ্ছে। ডিফারেনশিয়েশন, ইন্টিগ্রেশন এর সূত্রগুলা মুখস্থ করতে হচ্ছে না? তো বায়োলজিও ঠিক সেম, কিছু বিষয় তো মুখস্থ করতেই হবে। কিন্তু মেক্সিমাম পড়া কিন্তু বুঝে পড়ার পড়াগুলো আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে বুঝে, বুঝে না পড়া, এটাই তো মুখস্থ বিদ্যা, তাই না? সো বুঝে, বুঝে যদি না পড়ো সেই ক্ষেত্রে মুখস্থ করতে হয়। আর মুখস্থ করতে খারাপ লাগে, এই কারণে বায়োলজি কঠিন লাগে। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের অভিযোগ হচ্ছে, ভাইয়া চিত্র ভালো লাগে না, চিত্র আঁকাইতে পারি না। তো চিত্র আঁকাইতে পারো না, সলিউশনটা আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে মাইন্ডসেট ঠিক না রাখা। দেখো, তোমরা আগে থেকে ধরে নাও যে ভাই বায়োলজি তো মুখস্থ বিদ্যা, কেমনে মনে থাকবে? তো আগে থেকে যে এই যে মাথায় সেট করে ফেলছো যে বায়োলজি তো মুখস্থ করতে হবে, বায়োলজি কঠিন, বায়োলজি আমি পারি না। পারবা কিভাবে? তুমি যদি মাথায় ধরে রাখো যে বায়োলজি কঠিন, তুমি তো নিতেই পারবা না, তুমি তো আগেই ফেলটুস, আগেই হেরে গেছো তুমি, তাই না? সো এই যে মাইন্ডসেট যাদের ঠিক নাই, তারা আসলে বায়োলজি তাদেরকে দ্বারা কোনোভাবে সম্ভব হবে না।
বুঝতে পেরেছো? এই কারণে এই কারণগুলোর কারণে আসলে বায়োলজি তোমাদের কাছে কঠিন লাগে। এখন কথা হচ্ছে বায়োলজিটাকে বসে আনতে হবে তো, তাই না? যাদের কঠিন লাগতেছে বসে আনো। তো কিভাবে বসে আনবা সেটা একটু তোমাদেরকে বুঝাই দেখো। তো এখানে সবশেষে যে কথাটা লিখছিলাম মাইন্ডসেট, এই কথাটাই আমি কিন্তু বসে আনার জন্য একদম ফার্স্টে লিখছি। তার মানে কি, তোমার যে কাজটা করতে হবে, তুমি যে এতদিন ধরে একটা ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছো যে বায়োলজি হচ্ছে মুখস্থবিদ্যা, বায়োলজি কঠিন সাবজেক্ট, বায়োলজি পড়তে ভালো লাগে না, এই জিনিসটা তোমার মাথা থেকে দূর করতে হবে। দেখো আমাদের সাবকনসিয়াস মাইন্ড বোঝো? সাবকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড মানে হচ্ছে অবচেতন মন। তোমার সচেতন মন আছে, আবার অবচেতন মন আছে। তো তোমার অবচেতন মন কিন্তু আসলে তোমার 95%। যেমন তুমি নিঃশ্বাস নিচ্ছ প্রতি মিনিটে, এটা কি তুমি গুনে গুনে নিচ্ছ? না, এটা কি নিচ্ছে? তোমার অবচেতন মনে কিন্তু হয়ে যাচ্ছে। সো এই 95% আমাদেরকে নিয়ন্ত্রণ করে কিন্তু অবচেতন মন। আর আমরা এই যে বুঝে শুনে যে কাজগুলো করি, যেমন এই যে তোমাদেরকে আমি কথাগুলো বলতেছি, এটা কি বুঝে শুনে বলতেছি? এটা মাত্র আমার মাইন্ডের 5%। এখন তুমি সারা জীবন মাইন্ডকে এটা বলে আসছো যে ভাই আমি তো পড়া বুঝি না, আমার মুখস্থ হয় না। তো তোমার ব্রেন কিন্তু তোমার যে অবচেতন মন আছে সেটা কিন্তু অলরেডি ধরে ফেলছে যে হ্যাঁ এই ছেলে তো মুখস্থ হচ্ছে না। তো অবচেতন মন কি চাইবে যে এই যে জিনিসটা পারতেছি না আমি সেটার পেছনে এক্সট্রা এনার্জি খরচ করতে? অবশ্যই কিন্তু অবচেতন মন চাইবে না। বুঝতে পেরেছো? তো যেহেতু চাইবে না, তোমার কিন্তু সারা জীবনই এই বায়োলজিটা কঠিন লেগে থাকবে, তোমার বায়োলজিতে কোনোদিনই তুমি ভালো করতে পারবা না। তো বিষয়টা হচ্ছে যে তোমার এই অবচেতন মনকে এখন বুঝতে দেওয়া যাবে না যে বায়োলজিটা কঠিন লাগে। তোমার অবচেতন মনকে এটা বোঝাতে হবে যে বায়োলজি একটা সুন্দর সাবজেক্ট, বায়োলজি তোমার কাছে ভালো লাগে। আচ্ছা, তাহলে এই মাইন্ডসেটটা তুমি ফার্স্টে ঠিক করে ফেলো। তোমার মাইন্ড থেকে এটা বের করে দাও যে বায়োলজি কঠিন সাবজেক্ট। ওকে, আচ্ছা এইবার আসো মেন যে বিষয়টা, এই যে বিদেশি ভাষার যে কঠিন কঠিন শব্দগুলা, এগুলো এখন তোমার কি করতে হবে ভাইয়া? যে কাজটা করতে হবে, ওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে। ওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে। যেমন ওয়ার্ড অ্যানালাইসিস মানে কি? এখানে তুমি যদি খেয়াল করে দেখো, অ্যানিমাল মানে তো তুমি জানো প্রাণী। আর কিউল নামের মধ্যে যদি কিউল থাকে, নামের শেষ অংশে যদি ইউল বা কিউল থাকে, সেই কথাটার অর্থ হচ্ছে ক্ষুদ্র। সো অ্যানিমাল কিউল মানে কি? ক্ষুদ্র প্রাণী। আচ্ছা, যেমন এইখানে এই যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো, গ্লাইকোলাইসিস, জিন্দেগিতে তুমি নামই শোনো নাই, নাম শুনছো কিন্তু ওয়ার্ডের মিনিংটাই বোঝো নাই। সো এখানে ওয়ার্ডের মিনিংটা যদি তুমি বুঝতে যাও, নামের শেষ অংশে কি আছে? সিস। সো এইখানে সিস কথাটার অর্থ তোমরা যেটা জানো, সিস মানে প্রক্রিয়া তোমরা জানো, সরি সিস মানে তোমরা জানো সিস্টার। তবে বায়োলজির ভাষায় সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। তার আগে দেখো লাইসিস আছে। সো লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া, এবং গ্লাইকো কথাটার অর্থ হচ্ছে গ্লুকোজ। সো গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। খুবই সিম্পল কথা। তাহলে গ্লাইকোলাইসিস এই ওয়ার্ডটা তুমি যখন বইয়ে পাচ্ছ, তুমি কি এতটুকু অন্তত ক্লিয়ার না যে এটা হচ্ছে একটা প্রক্রিয়া? কি প্রক্রিয়া? গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। আবার তুমি পাচ্ছ এই যে এখানে আছে সিস, আবারও সিস। সিস মানে কি? প্রক্রিয়া। সিনথেসিস মানে কি? তৈরির প্রক্রিয়া। তার আগে আছে ফটো। ফটো কথাটার অর্থ হচ্ছে, বায়োলজিতে ফটো মানে হচ্ছে আলো। তো আলো তৈরির প্রক্রিয়া না এটা, আলোর সাহায্যে কোনো কিছু তৈরি করা যায়। তাহলে ফটোসিনথেসিস মানে হচ্ছে আলোর সাহায্যে খাদ্য তৈরির প্রক্রিয়া। তাহলে দেখো এটা হচ্ছে একটা প্রক্রিয়া। তাহলে বায়োলজিতে তুমি কোনো নামের শেষে যখনই পাচ্ছ সিস, তুমি বুঝে নিবা সেটা একটা প্রক্রিয়া। তুমি যখনই পাবা শন, তুমি বুঝে নিবা সেটাও একটা প্রক্রিয়া। তুমি যদি পাও বায়োলজিতে নামের শুরুতে যদি পাও প্রো, প্রো মানে হচ্ছে আদি। এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন ইউ, ইউ মানে হচ্ছে আবার প্রকৃত। তুমি যদি বায়োলজিতে নামের শেষে পাও এএসসি, বুঝবা সেটা একটা এনজাইম। এরকম অনেক কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলা তুমি ওয়ার্ড অ্যানালাইসিস করে তুমি বের করতে পারো। তোমার এখনকার যুগে, বর্তমান যুগে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে এআই। তুমি যে বিষয়টা বুঝতেছো না, তুমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করো। তুমি কোনো একটা ওয়ার্ডের অ্যানালাইসিস করতে পারতেছো না, ওয়ার্ড অ্যানালাইসিস তুমি জানো না, গ্লাইকোলাইসিস মিনিংটা কি এটা তুমি বুঝতেছো না, বা অন্য কোনো ওয়ার্ড তুমি বায়োলজি বইয়ে পাইছো, বুঝতেছো না, কি করবা? জাস্ট সিম্পলি তুমি হচ্ছে চ্যাটজিপিটিকে দিয়ে বলবা যে এটা অ্যানালাইসিস করে দিতে। তোমার চ্যাটজিপিটি সুন্দর করে কিন্তু তোমাকে অ্যানালাইসিস করে দিবে। বা যে কোনো ধরনের প্রশ্নে তুমি আটকে গেছো, তুমি চ্যাটজিপিটিকে গিয়ে বলতে পারো যে সহজে বুঝাই দাও। চ্যাটজিপিটি কিন্তু তোমাকে খুব সহজে বুঝাই দিবে। ওকে, সো এআইটা তোমরা অবশ্যই ব্যবহার করবা। এবং চিত্রের জন্য আমি যে কাজটা করতাম, এই যে যাদের চিত্র ভালো লাগে না, যেমন হৃৎপিণ্ডের চিত্র,
আমিও কিন্তু আগাইতে পারি না, মানে পারতাম না এক সময়। তো আমি এটার জন্য সাহায্য নিতাম, যে কোনো চিত্রের জন্য সাহায্য নিতাম কিন্তু ইউটিউব। ওকে, অর্থাৎ ইউটিউবে আমি জাস্ট সার্চ করতাম যে হৃৎপিণ্ড আঁকার সহজ কিছু উপায় দেওয়া থাকতো, অনেকগুলা ভিডিও আসতো। এর মধ্যে আমার কাছে যেটা মনে হতো যে সবচেয়ে সহজ উপায়, এর মাধ্যমে কিন্তু আমি হচ্ছে সেই চিত্রটা ৩-৪ বার কিন্তু প্র্যাকটিস করতাম। এবং এই যে ৩-৪ বার প্র্যাকটিস করলে তোমার কি মনে হয় যে আসলেও তোমার চিত্রে আর সমস্যা থাকবে? অবশ্যই থাকবে না, তাই না? আচ্ছা, এখন এরপরে তোমার যে কাজটা করতে হবে, লাস্ট যে কাজটা করতে হবে, তোমার হচ্ছে, তোমার যদি তারপরেও সমস্যা থাকে বায়োলজিতে, তুমি যে কাজটা করতে পারো, যে কোনো একটা ভালো মানের কোর্স কিনে ফেলতে পারো এবং সেই কোর্সের মাধ্যমে এই যে ওয়ার্ড অ্যানালাইসিস করে পড়াইতেছে এরকম একটা কোর্স কিনে ফেলতে পারো। ওকে, আচ্ছা, বা কনসেপ্ট ক্লিয়ার করতেছে। সো এর জন্য তোমাদেরকে একটা সহজ সমাধান দিতে পারি। যাদের বার্ষিক পরীক্ষা আছে ক্লাস 9-এ, তোমরা কিন্তু এই যে ক্লাস 9-এর হালকেনস্টাইন থেকে যে বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স আছে, সেটা কিন্তু কিনে ফেলতে পারো। এবং এখানে তোমরা অনেক কিছু পাচ্ছ আসলে একসাথে, যেমন লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের যে চ্যাপ্টারগুলো সেগুলো পাচ্ছ, ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামের যে ক্লাসগুলো সবগুলো পাচ্ছ, দাগানো বই পাচ্ছ, ইবুক পাচ্ছ, অল ইন ওয়ান মাস্টার বুকের ইবুক, এছাড়াও আর কি পাচ্ছ, এক্সাম পাচ্ছ। ওকে, সো যাদের আসলে বেসিকে দুর্বলতা আছে, বায়োলজি ভালো লাগে না, বায়োলজি নিয়ে এখনও অনেক বেশি প্যারা খাচ্ছ, তোমরা কিন্তু এই কোর্সটাতে এনরোল করতে পারো। ওকে, আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি কিভাবে বায়োলজিটাকে তুমি আরো সুন্দর ওয়েতে, গোছালো ওয়েতে পড়ালেখা করতে পারবা। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পড়ালেখা করতে থাকো। টাটা।